আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা যারা অনলাইনে ইনকাম করতে আসছেন নতুন ইউজার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এই ভিডিওটা দেখলে আপনি অনলাইনে কাজ কিভাবে করতে হবে, কেমন পেমেন্ট পাবেন, কিভাবে কাজ করলে আপনারা পেমেন্ট পাইতে সহজ হবে, সব কিছু আমি ডিটেলস গাইডলাইন এই ভিডিওর মধ্যে দিব। তো আজকের ভিডিওটা হচ্ছে অনলাইনে এয়ারড্রপের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে। তো এয়ারড্রপের কাজগুলো সাধারণত অনেকেই বুঝেন না, কারণ এগুলো একটু অন্যরকম কাজ যেগুলো নতুন ইউজাররা কখনো দেখে নাই বা কখনো এক্সপেরিয়েন্স করে নাই এরকম কাজগুলো। তো এই এয়ারড্রপটা কি, এয়ারড্রপ কিভাবে করতে হবে, এয়ারড্রপে কাজ করলে কি কেমন পেমেন্ট পাবেন, এগুলো সব কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে নেবেন। এখানে কিন্তু আমরা সমগ্র এয়ারড্রপের কাজ এবং অন্যান্য যেসব ইনস্ট্যান্ট ইনকাম অফার আছে সবগুলো এখানে শেয়ার করি। আর এখানে দেখতে পারতেছেন অনেকেই পেমেন্ট পায়। দেখেন এখানে এক ভাই $47 পেমেন্ট পাইছে একদিনে কাজ করে। তারপর আরও কিছু কাজ আছে, যেমন এই এখানে দেখেন, এখানে হচ্ছে সে একদিনে $3 ইনকাম করছে, $2 ইনকাম করছে। তারপরে এমনকি সে আরও একজন ইউজার, সে এখান থেকে আমি তাকে কাজ শিখাই দিছিলাম, সে $314 দেখতে পাচ্ছেন $314 ইনকাম করছে। তো এই সব কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করি এয়ারড্রপ জিনিসটা কি। সবাইয়ের নতুন ইউজারদের মনে হয়তো কোশ্চেন জাগে যে এয়ারড্রপ মানেটা কি, এয়ারড্রপ কিভাবে কি এটা করতে হয়। তো এয়ারড্রপ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, হয়তো সবাই চিনেন। তো ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্ট, ক্রিপ্টোকারেন্সিতে হাজার হাজার টোকেন আছে এবং প্রতিদিনই নতুন নতুন অনেক টোকেন লঞ্চ হয়। তো এইসব টোকেনের যারা ওনার থাকে বা বিভিন্ন প্রজেক্টের যারা ওনার থাকে, তারা যখন নতুন প্রজেক্ট একটা লঞ্চ করে তখন তাদের প্রজেক্টটা যেন দ্রুত ভাইরাল হয়, তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট, নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেন বা ডিসকর্ড সার্ভারে বলেন, যেন দ্রুত অনেক ইউজার হয় এবং তাদের অফারটা যেন ভাইরাল হয়। এই জন্য তারা বিভিন্ন অফার অ্যারেঞ্জ করে। তো এই অফারের মধ্যে ধরেন তারা বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে বলে আমাদেরকে, যেমন তাদের টুইটারে ফলো দেওয়া বলেন, তারপরে হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করা, তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করা। এই টাস্কগুলা কমপ্লিট করতে হয় আমাদেরকে। এখন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন সময়ের জন্য এই টাস্কটা অনগোয়িং রাখে। যেমন কোনো প্রজেক্ট ধরেন 10 দিন, কোনো প্রজেক্ট 1 মাস বা কোনো প্রজেক্ট আবার 2 মাস পর্যন্ত এই টাস্কটা মানে করতে দেয়। এরপর অফারের যখন সময়টা শেষ হয়ে যাবে 2 মাস বা 1 মাস পরে, তখন তারা যারা এই এয়ারড্রপের কাজগুলো করলো, তাদের আর কি টাস্কগুলো করলো, তাদেরকে তারা র্যান্ডমলি সিলেক্ট করে। ধরেন যে 2 লাখ মানুষ তাদের এই কাজগুলো করছে, তো তারা তার মধ্যে থেকে 20,000, 30,000 বা 1 লাখ মানুষকে পেমেন্ট করবে তাদের এই কাজগুলো করার জন্য, টুইটারে ফলো দেওয়ার জন্য, টেলিগ্রামে ফলো দেওয়ার জন্য। তো এর জন্য বিভিন্ন প্রজেক্টের আবার পেমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। ধরেন আপনি কোনো প্রজেক্টের ফান্ডিং যদি কম থাকে, তারা এই 2 মাস কাজ করার জন্য পার ইউজারকে $10 থেকে $20 দিল। আবার কোনো প্রজেক্ট যদি স্ট্রং হয়, তাদের ফান্ডিং যদি বেশি থাকে, এই মাত্র এই কয়েকটা টাস্ক করার জন্য তারা আবার $100 থেকে $500 পর্যন্তও দিয়ে থাকে। তো এটা ফান্ডিংয়ের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে মূলত এয়ারড্রপের কাজ। এয়ারড্রপের কাজ যে শুধুমাত্র টুইটারে ফলো দেওয়া, টেলিগ্রামে জয়েন করা, এটা না। এয়ারড্রপ এটা হচ্ছে এক ধরনের এয়ারড্রপ, যেগুলোতে হচ্ছে এটাকে বলা হয় সোশ্যাল টাস্কিং এয়ারড্রপ, যেখানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো যেমন টুইটার, ফেসবুক, এগুলা ইউজ করে তাদের টাস্কগুলো কমপ্লিট করতে হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের টাস্ক আছে, আমি সেগুলো সামনে বলতেছি আরও। তো এয়ারড্রপকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এখানে দেখেন আমি এখানে অনেক কিছু লিখে রাখছি, অনেকক্ষণ থেকে আপনারা হয়তো দেখতেছেন। তো এখানে এয়ারড্রপকে আমি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো আমরা সাধারণত ইনভেস্টমেন্ট এয়ারড্রপ খুব কম করব, আমরা শুরুতে ফ্রি এয়ারড্রপ করব। আমাদের ফ্রি এয়ারড্রপ অনেক দিন যাবত করতে করতে যখন আমাদের ইনকাম হবে, ব্যালেন্স হবে, তখন আমরা সেটা দিয়ে ইনভেস্টমেন্ট এয়ারড্রপ করব। আমরা পকেটের টাকা দিয়ে কখনো ইনভেস্টমেন্ট এয়ারড্রপ করব না। তো আমরা যখন ফ্রি এয়ারড্রপগুলো কী কী আমি এগুলোকে বলে নিই। ফ্রি এয়ারড্রপের মধ্যে আছে টেলিগ্রাম বটের বিভিন্ন টাস্ক থাকে, তারপর সোশ্যাল টাস্ক এয়ারড্রপ, একটু আগে যেরকম বললাম টুইটারে ফলো দেওয়া, টেলিগ্রামে জয়েন করা, এগুলো হচ্ছে সোশ্যাল টাস্ক এয়ারড্রপ বলে এগুলোকে। তারপর আছে টেস্টনেট এয়ারড্রপও ফ্রি। এখানে কাজ করার জন্য আপনাদেরকে হচ্ছে কিছু হচ্ছে ফসেট দেয় বা মানে ফেক মানি দেয়, যেমন ফেক ডলার দেয়, সেগুলো দিয়ে কাজ করতে হয় তাদের প্রজেক্টটা কেমন চলতেছে তাদের সেগুলো টেস্ট করার জন্য।
জাস্ট আপনাকে একটা ফেক মানি দিবে, ফেক ডলার দিবে বা ওদের ফেক কোনো টোকেন দিবে, সেগুলো দিয়ে আপনাকে ওদের সাইটে সোয়াপ করতে বলবে, ব্রিজ করতে বলবে বা ট্রান্সফার করতে বলবে। এখানে কিন্তু আপনার কোনো নিজস্ব টাকা খরচ হবে না, ওরা যে ফেক মানিটা দিবে সেটা ইউজ করে আপনাকে এই টাস্কগুলো করতে হবে। এই যে টাস্কগুলো করে আপনি তাদের সাইটটা চেক করাই দিলেন, মানে তারা বুঝলো যে আপনি যে ইউজ করলেন তাতে কোনো সমস্যা হয়েছে কিনা, এই যে আপনি তাদেরকে একটা হেল্প করলেন, এর জন্য কিন্তু ওরা আপনাকে পেমেন্ট করবে। এটাকে বলে টেস্টনেট এয়ারড্রপ। তারপর এখানে এটসেট্রা আরও অনেক এয়ারড্রপ আছে যেগুলো আপনারা সামনে কাজ করতে করতে বুঝবেন। মূলত এই উপরের তিনটা কাজ বেশি হয়। তারপর ইনভেস্টমেন্ট এয়ারড্রপের মধ্যে আছে হচ্ছে মেইন নেট এয়ারড্রপ, যেটা হচ্ছে টেস্টনেটের উল্টাটা। মেইন নেট এয়ারড্রপে আপনার কীভাবে করতে হয়, মেইন নেট এয়ারড্রপে আপনাদেরকে হচ্ছে রিয়াল ডলার ইউজ করতে হয়। এখানে যেমন আমরা টেস্টনেটে ফেক ডলার ইউজ করবো, এখানে রিয়াল ডলার আপনার নিজস্ব পকেটের টাকা দিয়ে এখানে টাস্ক করতে হয়। তাতে ধরেন যে $14, $20 এভাবে খরচও হয়। এর জন্য ফিউচারে আবার $500, $1000, $10,000 পর্যন্ত তারা পেমেন্ট করে। তো মেইন নেট এয়ারড্রপগুলো অনেক বড়। তারপর আছে ভলিউম মেড টাস্ক। ধরেন যে কিছু এয়ারড্রপে আপনাকে বলে যে $100 ভলিউম কমপ্লিট করতে হবে। ভলিউম মানে অনেকে বোঝেন না, ভলিউমটা হচ্ছে ট্রেডিংয়ের একটা অংশ, যেখানে আপনি ধরেন একটা টোকেন $50 দিয়ে বাই করলেন। এই যে বাই করলেন, এতে আপনার $50 ভলিউম কমপ্লিট হলো। আবার যখন সেটা $50 আপনি সেল করে দিলেন, ওদের টোকেনটা USDT বানিয়ে নিলেন, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে আরও $50 ভলিউম কমপ্লিট হলো। তো মানে টোটাল $100 ভলিউম কমপ্লিট হলো। তো বিভিন্ন ধরনের এয়ারড্রপে বিভিন্ন ধরনের ভলিউমের রিকোয়ারমেন্ট থাকে, কোনোটায় $100 ভলিউম কমপ্লিট করতে বলে, কোনোটায় $500। তো এইটাই যে আপনি তাদের ট্রেডিং সাইটে অথবা ট্রেডিং এক্সচেঞ্জার অ্যাপে আপনি যে ভলিউমটা কমপ্লিট করলেন, ওদের টোকেনটা বাই সেল করলেন, এগুলোর জন্য তারা আপনাকে পেমেন্ট করবে। তারপর আবার বিভিন্ন ধরনের এয়ারড্রপ আছে যেখানে হচ্ছে আপনার ডলার হচ্ছে হোল্ড করতে হয়, যেমন তাদের ওয়ালেটে বা তাদের এক্সচেঞ্জারে আপনি $100 হোল্ড করতে বলবে এতদিনের জন্য, যার জন্য আপনারা ধরেন যে 1 মাস 10 দিন বা 20 দিন পরে তারা একটা পেমেন্ট করবে। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এয়ারড্রপ। ইনভেস্টমেন্ট এয়ারড্রপের মধ্যে আপনারা এখানে দেখতে পেলেন যে শুরুতে শুধু মেইন নেট যেটা, সেখানে আপনাদের কিছুটা ইনভেস্টমেন্ট হয়। আর ভলিউমের টাস্কটায় খুব একটা কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। আপনার ডলার আপনি একবার বাই করলেন, সেল করলেন, আবার উইথড্র করে নিলেন, এখানে কিন্তু কোনো ইনভেস্ট হলো না। হোল্ডিংয়ের ব্যাপারটাও কিন্তু সেম, আপনার ডলার আপনি তাদের এক্সচেঞ্জারে বা ওয়ালেটে হোল্ড করলেন, তারপর কাজ শেষে বের করে আনলেন। তো এটাও খুব একটা ইনভেস্টমেন্ট বলা চলে না। তারপর আমাদের যেহেতু এখানে কাজ করতে ডলার প্রয়োজন হয়, তাই আমরা এটাকে ইনভেস্টমেন্টের মধ্যে রাখবো। আচ্ছা, তো এরপর আমরা দেখি যে এয়ারড্রপ করতে কি অ্যাকাউন্টগুলো লাগবে আমাদেরকে। মূলত এখানে হচ্ছে আমাদের হচ্ছে ব্রাউজার কি লাগবে আগে শুরুতে এটা আমরা বলে দিই। ব্রাউজার লাগবে শুরুতে, আমাদের মিসেস ব্রাউজার থাকতে হবে, কিউই ব্রাউজার লাগবে। ক্রোম ব্রাউজার তো সবার ফোনে আছেই, এটা মাঝে মাঝে লাগে, তো ওটা তো সবার ফোনে আছে, ওটা আমি বললাম না। এইগুলো কিন্তু আপনারা সবগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি মিসেস লিখে সার্চ করেন, মিসেস ব্রাউজার আসবে। কিউই ব্রাউজার লিখে সার্চ করেন, কিউই ব্রাউজার চলে আসবে। এগুলো ইনস্টল করে নেবেন, এগুলো তো আর দেখানোর কিছু নাই। তারপর হচ্ছে ওয়ালেট কি লাগবে। ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট, এগুলো সব আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমার একটা ইউটিউবে ভিডিও আছে যেখানে আমি দেখাই দিছি যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা অ্যাকাউন্ট খুলবেন। একটা ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি ভিডিও সহ দেখাই দিছি। তো এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওরা ওখান থেকে আপনারা ট্রাস্ট ওয়ালেটের ভিডিওটা দেখবেন। ট্রাস্ট ওয়ালেটের ভিডিওটা দেখলে সেখানে আপনারা ট্রাস্ট ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, বা তারপর আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে বিটগেট ওয়ালেটেও কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এবং মেটামাস্কেও সেম। তারপরে আছে হচ্ছে নিচে যে আছে মেটামাস্ক ইন মিসেস, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এইটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এয়ারড্রপ করতে। এয়ারড্রপ করতে কাজে লাগবে কেন? কারণ হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের এয়ারড্রপগুলোতে এই ব্রাউজারটা ইউজ করতে হয় আমাদেরকে, যে মিসেস ব্রাউজারটা যেটা আছে, এই মিসেস ব্রাউজারে ইউজ করার সময় আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলে তাদের সাইটের সাথে, কারণ ওয়ালেট কানেক্ট করলে তারা বুঝতে পারে যে আমরা ওই ওয়ালেট দিয়ে কাজ করতেছি, পরবর্তীতে কাজ শেষে আমাদেরকে ওই ওয়ালেটেই পেমেন্ট করবে। তো এই মেটামাস্কটা মিসেস ব্রাউজারের মধ্যে কীভাবে ইনস্টল করবেন আমি আজকের ভিডিওতে দেখাই দিব কিছুক্ষণ পরে, তো আগে আপনারা দেখেন। তো এই ব্রাউজার আর ওয়ালেটগুলো সবগুলা পাবেন হচ্ছে আপনারা প্লে স্টোরে, এগুলো ইনস্টল করে নেবেন। তারপরে এখানে আপনাদের এক্সচেঞ্জার লাগবে, কিছু এক্সচেঞ্জারগুলো ইনস্টল করে নেবেন, যেমন বাইন্যান্স লাগবে, কুকয়েন লাগবে, বাইবিট লাগবে, এমইএক্সি লাগবে, বিটগেটও লাগবে। বিটগেট ওয়ালেটও আছে, বিটগেট এক্সচেঞ্জারও আছে, এই দুটো আলাদা আলাদা ইনস্টল করে নেবেন। তো আমার চ্যানেলে একটা ভিডিওতে আছে বাইন্যান্সের কীভাবে কি ওয়ালেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করতে হয় এবং সেখান থেকে উইথড্র ডিপোজিট কীভাবে করতে হয়, আমি এটা কিন্তু সেখানে দেখাই দিছি। এই ভিডিওটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখলে আপনারা অটোমেটিক কুকয়েনটাও অ্যাকাউন্ট করতে পারবেন, বাইবিটও করতে পারবেন, এমইএক্সিতেও করতে পারবেন, এবং এই বিটগেটেও অ্যাকাউন্ট করতে পারবেন। তাই আমি একটা ভিডিও তৈরি করে দিছি, সেটা দেখে সব আপনারা এক্সচেঞ্জারের অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন।
তারপরে আপনারা দেখেন এখানে আর কি কি অ্যাকাউন্ট লাগবে। আপনাদের হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টগুলো লাগবে, যেমন টেলিগ্রাম তো সবারই মোটামুটি আছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা তো জানেন। তারপর টুইটার অ্যাকাউন্ট লাগবে, ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, ইনস্টাগ্রাম লাগবে, ইউটিউব লাগবে, মিডিয়াম অ্যাকাউন্ট লাগবে, রেডিট অ্যাকাউন্ট লাগবে। তো এগুলো কীভাবে ক্রিয়েট করবেন এগুলো তো আশা করি সবাই জানেন, এগুলো তো দেখায় দেওয়ার কিছু নাই। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট এগুলো তৈরি করে নেবেন। তারপরে লাস্টে যে দুইটা আছে মিডিয়াম এবং হচ্ছে রেডিট, তো এই দুইটা খুব একটা লাগে না, তবু অনেক ক্রিয়েট করে রাখবেন, যখন কোনো এয়ারড্রপে যদি কাজে লাগে তখন জাস্ট ওই অ্যাকাউন্টটা ইউজ করে তাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো আপনারা মূলত এই 7টা অ্যাকাউন্ট আগে তৈরি করে রাখবেন। দেখেন শুরুতে আমি দেখাই দিলাম কি কি অ্যাকাউন্টগুলো লাগবে। এই ব্রাউজার, এখানে যত ব্রাউজারগুলো দিছি, ব্রাউজার, তারপর ওয়ালেট, এক্সচেঞ্জার, তারপর সোশ্যাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আপনারা আগে দ্রুত তৈরি করে নেন। কাজ করার আগে এগুলো প্রত্যেকটাই দরকার। তো এগুলো তৈরি করলে কিন্তু আপনার এয়ারড্রপে কাজ করার একটা সেট তৈরি হয়ে গেল, আপনি এখন রেডি কাজ করার জন্য। তারপর এখানে আরও কিছু অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের এই মিসেস ব্রাউজারে অথবা কিউই ব্রাউজারে আমাদেরকে অ্যাকাউন্টগুলো খুলতে হবে। এগুলো কোনো সোশ্যাল অ্যাকাউন্ট না। এই যে গ্যালাক্সি আর জেলি, এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে অনেক প্রজেক্ট আছে। এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে তারা এয়ারড্রপের টাস্কগুলো অ্যারেঞ্জ করে। গ্যালাক্সি আর জেলি সম্পর্কে আমি একটু ছোট ধারণা দিয়ে রাখি, আমি পরবর্তীতে এটার বিস্তারিত ভিডিও আপলোড করব। এই দুইটা আপাতত এখন দেখাচ্ছি না। গ্যালাক্সিতে কাজ করার জন্য গ্যালাক্সিতে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা এই যে মিসেস ব্রাউজারে যে ওয়ালেটটা ইনস্টল করবেন, এই ওয়ালেটটা কানেক্ট করতে হয় এদের গ্যালাক্সি সাইটের সাথে। তারপর আপনার টুইটার অ্যাকাউন্টটাও কানেক্ট করতে হয়, ডিসকর্ড কানেক্ট করতে হয়, টেলিগ্রাম কানেক্ট করতে হয়। তো তাদের এইগুলো কানেক্ট করে এই গ্যালাক্সি অ্যাকাউন্ট খুলতে হয়। গ্যালাক্সি অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর যখন কোনো প্রজেক্টে গ্যালাক্সির মাধ্যমে কোনো তাদের অফার লঞ্চ করে, তখন তাদের অফারে জয়েন করলে আপনি যখন দেখবেন যে তারা একটা টেলিগ্রামে ফলো দিতে বলতেছে, টুইটারে ফলো দিতে বলতেছে, তো এগুলোতে আপনি যখন ফলো দিলেন বা তাদের টেলিগ্রামে জয়েন করলেন, তারা এই টাস্কগুলো ভেরিফাই করবে কিভাবে, যে মানে তারা বুঝবে কিভাবে যে আপনি জয়েন করছেন কি করেন নাই। তখন তারা চেক করবে গ্যালাক্সিতে আপনি যে শুরুতে এই যে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করছেন, ওয়ালেটটা যে কানেক্ট করছেন আপনাদের, তো এইগুলা থেকে ওরা ভেরিফাই করে নেবে যে আপনার এই যে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করছেন এইগুলো থেকে ফলো দিয়েছেন কিনা, এই ওয়ালেটটা কানেক্ট করে যেটা কানেক্ট করছেন এটা থেকে টাস্ক কমপ্লিট করছেন কিনা, এই যে টুইটার আপনি অ্যাকাউন্টটা এখানে গ্যালাক্সিতে কানেক্ট করছেন এই টুইটার থেকে ফলো দিয়েছেন কিনা, এইটা থেকে ওরা ভেরিফাই করে নেবেন আপনি টাস্কটা কমপ্লিট করছেন কিনা। তো এই দুইটা টাস্ক আমি আপাতত বিস্তারিত বলতেছি না, এই দুটা আমি বিস্তারিত ভিডিও দিব। তো আপাতত আপনারা এখানে যে এই যে ব্রাউজার থেকে শুরু করে এখানে যে আমি অ্যাকাউন্টগুলো দিছি এগুলো ইনস্টল করে অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন। আচ্ছা, এই ওয়ালেটের অ্যাকাউন্ট, এক্সচেঞ্জারের অ্যাকাউন্ট তো ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সোশ্যাল অ্যাকাউন্ট তো পারবেন। আমি শুধু আজকে দেখাই দিব যে মিসেস ব্রাউজারটা ইনস্টল করে তার মধ্যে কিভাবে এই যে মেটামাস্ক ইন মিসেস, এটা মানে মেটামাস্ক ওয়ালেটটা মিসেসের ভিতরে কিভাবে ইনস্টল করবেন আমি আপাতত আগে সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো মিসেস ব্রাউজারটা আগে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটার জন্য আপনারা শুরুতে আগে এখানে সার্চ বক্সে একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর লিখবেন মিসেস ব্রাউজার। দেখেন মিসেস ব্রাউজার, মিসেস লেখার সাথে শুরুতে মিসেস ব্রাউজার চলে আসছে, এখানে একটা ক্লিক করলাম। তো তারপর এখানে দেখেন মিসেস ব্রাউজার চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমার এখানে সরাসরি ওপেন দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মেইন মিসেস ব্রাউজারটা। আমি আরেকটা ক্লোন তৈরি করে নিয়েছি, মানে ডুপ্লিকেট। কারণ এটাতে আমি মূলত নিজে কাজ করি, আর এটাতে আপনাদেরকে এখন দেখাই দিব যে কিভাবে আপনারা মিসেস ব্রাউজারের মধ্যে মেটামাস্ক ওয়ালেটটা ইনস্টল করবেন। তো এর জন্য আমি শুরুতে আমার মিসেস যে সেকেন্ড ব্রাউজারটা এটাতে একটা ক্লিক করে এটাতে ওপেন করে নিলাম। তারপর এখানে নতুন আপনি যখন ইনস্টল করবেন তখন আপনাদেরকে এভাবে নোটিফিকেশন অন করবেন কি অফ করবেন এগুলো করতে হবে, এগুলো আপনারা করে নেবেন। তারপরে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এখানে আপনাদেরকে এখানে যে অ্যাকাউন্টটা তো মিসেস ব্রাউজারের মধ্যে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সটেনশনের মতো, এখানে একটা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে মেটামাস্ক ওয়ালেটটা আগে থেকেই ইনস্টল করা আছে, আপনাদেরকে কষ্ট করে আর অ্যাড করতে হয় নাই। যদি অ্যাড করা না থাকতো আপনারা কিভাবে করতেন বলি, এখানে সার্চ করতেন, তারপর হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ করলে শুরুতে আপনাদের চলে আসতো এই যে এখান থেকে শুরুর অপশনটাতে আপনি যখন ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন যে অ্যাড মেটামাস্ক, এখানে আপনাদের হচ্ছে যদি আপনার অ্যাড করা না থাকতো আপনার এখানে রিমুভ যে লেখাটা আছে, এখানে যে রিমুভ লেখাটা আছে মানে আমার অ্যাড করা আছে জন্য আমার এখানে রিমুভ আছে, যদি আমার অ্যাড করা না থাকতো এখানে অ্যাড মেটামাস্ক লেখাটা থাকতো। তো আমার যেটা অ্যাড করা আছে আমি আর দেখালাম না, এটা হচ্ছে জাস্ট এমনি দেখালাম। তো আমরা যেখানে ছিলাম এখানে হচ্ছে আপনারা এই এক্সটেনশন অফ এখানে ক্লিক করলে আপনারা এখানে মেটামাস্ক ওয়ালেটটা দেখতে পারবেন। আপনারা সরাসরি মেটামাস্ক একটা ক্লিক করবেন।
তো মেটামাস্কে ক্লিক করার পর আপনাদের এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে লেখা আছে এখানে আপনারা ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখেন আমাকে অনেকগুলা ইনফরমেশন দিচ্ছে। তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। দেখেন আপনারা 1 থেকে 8 বা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এই পাসওয়ার্ড শুধু এই ব্রাউজারের ক্ষেত্রে কাজে লাগবে, এটা আপনাদের ওয়ালেটের পাসওয়ার্ড না। ওয়ালেটের পাসওয়ার্ড অন্য জিনিস, সেটাও দেখাচ্ছি। আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত রাখলাম। এখানে একটা সহজ পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা আমার গুরুত্বপূর্ণ কিছু না। এখানে 1 থেকে 8 বা এই টাইপের সহজ পাসওয়ার্ডগুলো দিবেন যেন মনে থাকে। তারপরে হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনারা সিকিউর মাই ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। সিকিউর মাই ওয়ালেটে যখন আসবেন এখানে হচ্ছে আপনাদেরকে 12টা ওয়ার্ড দিবে। তো সেই 12টা ওয়ার্ড আপনারা এখান থেকে আগে দেখেন কি 12টা ওয়ার্ড। রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ, এটাতে একটা ক্লিক করলে আপনাদেরকে যে 12টা ওয়ার্ড দিছে এই 12টা ওয়ার্ড আপনারা এই যে নিচে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে এখানে ক্লিক করে এই 12টা ওয়ার্ড আপনাদের নোটপ্যাডে অথবা মেসেঞ্জারে কোথাও পাঠিয়ে অথবা টেলিগ্রামে কোথাও সেন্ড করে অবশ্যই এই 12টা ওয়ার্ড সেভ করে রাখবেন। কারণ এই 12টা ওয়ার্ড হারালে পরবর্তীতে যদি আপনার এই মিসেস ব্রাউজারটা কোথাও আনইনস্টল হয়ে যায় বা মেটামাস্কটা হারায় যায়, এই 12টা ওয়ার্ড ইউজ করে কিন্তু আপনার এই ওয়ালেটটা ফেরত পাবেন। এই 12টা ওয়ার্ডই হচ্ছে আপনার ওয়ালেটের মূল চাবি আর কি বলতে গেলে। তো এগুলো হারাবেন না। এই 12টা ওয়ার্ড অবশ্যই আপনারা এখানে কপি করবেন, কপি করে কোথাও সেভ করে রাখবেন। তারপর কপি করার পর আপনারা হচ্ছে সেভ করে যখন রাখলেন তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ভেরিফিকেশন চাবে যে আপনি যে ওয়ার্ডগুলো কি আসলে সেভ করছেন কিনা। তো সেখান থেকে আপনি আপনার যে 12টা ওয়ার্ড ছিল তার মধ্যে 3 নম্বর ওয়ার্ড কোনটা ছিল, 4 নম্বর ওয়ার্ড কোনটা ছিল, 8 নম্বর কোনটা ছিল এখানে বসাই দিবেন। তো আমার 3 নাম্বার 4 নাম্বার 8 কি ছিল আমি দেখে আসি। তো আমার 3 নাম্বার ওয়ার্ডটা ছিল হচ্ছে বিলিভ। তারপরে 4 নাম্বার ওয়ার্ডটা ছিল হচ্ছে আমার স্পেশাল। এগুলো কিন্তু যেরকম ছিল ছোট হাতের অক্ষর ছিল বা কোনো স্পেস ছিল না, এইরকম হুবহু লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, তেমন আপনি এইভাবে স্পেস দিতে পারবেন না। তারপরে আমার 8 নাম্বার ওয়ার্ড ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এগুলো আমি দিলাম। তারপরে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার ওয়ালেটটা দেখেন এখানে ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুলি। তো আমার ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি গট ইটে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, ডান। তারপর এগুলো কেটে দিলাম। দেখেন আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে ইথেরিয়াম টোকেন 0 আছে, এটা হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস, আমার এটা হচ্ছে 1 নাম্বার অ্যাকাউন্ট, এগুলো সব কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। আমার কিন্তু মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই মিসেস ব্রাউজার ইউজ করে কিন্তু আপনাদেরকে অনেক এয়ারড্রপে জয়েন করতে হবে, যেগুলো ম্যাক্সিমাম আমার চ্যানেলে শেয়ার করা হবে সেগুলো এই মিসেস ব্রাউজার ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু আপনাদেরকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনাদের কিন্তু সবগুলো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। সবগুলো অ্যাকাউন্ট খোলার গাইডলাইন আমি দিয়ে দিলাম। এখানে তো আপনাদের শুরুতে ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন ট্রাস্ট ওয়ালেটের ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে, সেটা দেখে আপনারা বাকি ওয়ালেটগুলো খুলতে পারবেন বিটগেট, মেটামাস্ক। তারপর এক্সচেঞ্জার অ্যাকাউন্টগুলো খোলার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, বাইন্যান্সেরটা। তো বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলা দেখলে আপনার কুকয়েন, বাইবিট, এমএক্সি, বিটগেট এগুলো খুলতে পারবেন। তারপর সোশ্যাল অ্যাকাউন্টগুলো তো নিজে থেকে খুলতে পারেন, এগুলো খুলে নেবেন। তার মানে আপনাদের এয়ারড্রপ করতে যেসব অ্যাকাউন্ট দরকার এগুলোর সেট আপ তৈরি হয়ে গেল, আপনারা সবগুলো ইনস্টল করে নিলেন, অ্যাকাউন্টও করে নিলেন। তো এখন আমি দেখাবো আপনাদের হচ্ছে ফ্রি এয়ারড্রপগুলো এক একটা কীভাবে করতে হয়, যেমন টেলিগ্রাম বটের এয়ারড্রপ কেমন কীভাবে করতে হয়। তো আমার চ্যানেলে অনেক টেলিগ্রাম বটের এয়ারড্রপ আছে, আমি সেগুলো থেকে একটু ধারণা দিই আপনাদেরকে। তো এখানে দেখেন একটা টেলিগ্রাম বটের কাজ আছে। এই বটের মধ্যে আপনারা যখন কাজ করবেন এই বট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম তৈরি হবে। তো তারপর এখান থেকে আমি যেভাবে বলে দিব প্রত্যেকটা পোস্টে বলে দিব সেভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো এটা হলো এক ধরনের কাজ। আবার কিছু টেলিগ্রাম বটের কাজ আছে যেগুলোতে আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক বলতে সোশ্যাল টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট এগুলো প্রয়োজন হয়। যেমন এই একটা এয়ারড্রপ, শুরুতে লিঙ্ক যেগুলো আমি দিয়ে রাখবো সেটা আপনারা ক্লিক করবেন। তারপর এখানে শুরুতে স্টার্ট যে অফ বাটনটা আছে নিচে, স্টার্ট বাটন একটা ক্লিক করলে ওরা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে যে আপনারা কিভাবে কাজ করবেন। তো এখানে দেখেন বলা আছে যে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে জয়েন নাও বাটনে, জয়েন এয়ারড্রপে, তারপর রেজিস্টার করতে হবে। তারপর আপনারা সেখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার পর ইউ ক্যান চেক ইউর ব্যালেন্স, মানে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। রেফারের লিঙ্কও পাবেন রেফার করার জন্য। তো আমরা শুরুতে আমাদেরকে যেটা বলছে এখানে যে জয়েন এয়ারড্রপে ক্লিক করার জন্য, জয়েন এয়ারড্রপে ক্লিক করলাম। তারপর ওরা দেখেন বলে দিছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। জয়েন, এখানে বলা আছে জয়েন স্ন্যাপএক্স টেলিগ্রাম চ্যানেল। তারপরে বলা আছে ফলো স্ন্যাপএক্স টুইটার অ্যাকাউন্ট। তারপর বলা আছে ওদের প্রোমোটার যে চ্যানেল আছে সেখানে জয়েন করার জন্য, তাদের প্রোমোটার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটাতেও জয়েন করার জন্য। তো এইভাবে যে টাস্কগুলো ওরা বলে দিবে, আপনি সেখানে ক্লিক করলে দেখেন আমি শুরুতে টেলিগ্রাম চ্যানেল যেটা বলা আছে এখানে একটা ক্লিক করলাম।
তারপরে নিচে যে জয়েন বাটনটা আছে এই জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু আমার জয়েন হয়ে গেল, মানে আমার ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি টুইটারে ক্লিক করলে আমাকে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে, তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো দিতে হবে, তাদের যে পিন করা যে পোস্টটা আছে শুরুতে সেই পিন পোস্টটায় আমাকে একটা লাইক দিতে হবে, তারপর সেখানে রিটুইট করতে হবে এবং সেই রিটুইট করার সময় আমাকে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, সেটাও বলে দিছে। এভাবে বিস্তারিত বলা থাকবে এয়ারড্রপে, সেখানে দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন। তারপর এখানে তাদের প্রমোটার চ্যানেলে জয়েন করতে বলছে, প্রমোটার টুইটারে ফলো করতে বলছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে আপনারা এখানে যে রেজিস্ট্রেশন বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাকে একটা ভেরিফিকেশন চাচ্ছে। দেখেন আমি ফটোটা যে দেওয়া আছে এখানে একটা ক্লিক করলে আমাকে বলা আছে ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। ঘড়ি এখানে কোনটা দেওয়া আছে, এটা হচ্ছে ঘড়ি। ঘড়িতে ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপর আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে। তো আমার কিন্তু এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি টাইপ করলাম, সেটা এখন সেন্ড করে দিলাম। তো আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। তারপর এখানে হচ্ছে পলিগন ওয়ালেট চাচ্ছে আপনার কাছে। পলিগন ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন? পলিগন ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন আপনারা একটু আগে যে ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট এগুলো ইনস্টল করছেন, সেখান থেকে আপনারা পলিগন টোকেন বা পলিগন চেইনের যে অ্যাড্রেসটা কিন্তু সেই ওয়ালেটে পাবেন, এবং সেই যে অ্যাড্রেসটা আপনি এখানে তাদেরকে প্রোভাইড করবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা পরবর্তীতে এই অ্যাড্রপের যে পেমেন্টটা সেই অ্যাড্রেসে পাবেন। তো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। আমি আমার একটা সেকেন্ড ওয়ালেটের অ্যাড্রেস এখানে দিয়ে নিতেছি। তো আমি একটু আগে যে ওয়ালেটটা মিসেস ব্রাউজারে ইনস্টল করলাম আমি সেটার অ্যাড্রেসটাই ধরেন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার পলিগন চেনের অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু আপনার টুইটার যে অ্যাকাউন্টটা আছে, আপনার টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক চাচ্ছে। এখানে আপনি যে ফলো করলেন, একটু আগে তাদের পোস্টে লাইক দিলেন, রিটুইট করলেন, সেই লিঙ্কটা এখানে চাচ্ছে, আপনার প্রোফাইলের লিঙ্কটা। কারণ আপনার প্রোফাইলটা ওরা চেক করবে যে আপনি সেই প্রোফাইল থেকে ফলো দিয়েছেন কিনা, লাইক দিয়েছেন কিনা এবং রিটুইট করছেন কিনা, এবং সেই রিটুইটে আপনারা সেই 3জন যে ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে এইগুলো করছেন কিনা, এটা কিন্তু পাই টু পাই চেক করবে। একটা টাস্ক ভুল হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, তাই এগুলো টাস্ক খুব মনোযোগ দিয়ে করতে হবে। তো এরা যেভাবে আপনাদের ইয়াটা দিয়ে রাখছে, লিঙ্কটা দিয়ে রাখছে, আপনারা হুবহু কিন্তু ওইভাবেই লিঙ্কটা এখানে আপনাদের টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন। ওদের যে টুইটার অ্যাকাউন্ট লিঙ্কটা এখানে দিচ্ছে সেটাই আপনারা এখানে কপি করে পেস্ট করবেন। তারপর লাস্টে আপনাদের ওদের যে ইউজার নেমটা সেটা কেটে দিবেন। তারপর আপনার যে ইউজার নেমটা আছে টুইটারের সেটা এখানে বসাই দিবেন। ধরলাম আপনার টুইটার ইউজার নেম শাহরিয়ার, তো আপনারা এখানে শাহরিয়ার বসে দিলেন। তো এটা যখন সেন্ড করলে কিন্তু আপনাদের এখানে টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্কটা সেটা পাঠিয়ে দিলেন। তারপরে ওরা ওখানে আপনার যে ওদের পোস্টটা রিটুইট করছেন, মানে আর কি শেয়ার যে করছেন, তো সেই লিঙ্কটা যাচ্ছে আপনার প্রোফাইলে ঢুকে আপনি কিন্তু সেই লিঙ্কটা পাবেন সেখানে। তো সেই লিঙ্কটা আপনারা এখানে প্রোভাইড করবেন। তারপরে ধরেন সেই লিঙ্কটা আমি এখানে এদেরটাই কপি করে আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি সঠিকভাবে করতেছি না, আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, কথাগুলোয় মনোযোগ দিন। তো এখানে এটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ওরা যে সরি আমি ওদের যে প্রোমোটার চ্যানেলে যে আমি জয়েন করি নাই, শুধু আপনাদেরকে বলছি, ওটা কিন্তু ওরা ধরে ফেলছে। তো ওদের প্রোমোটার যে চ্যানেলটা আছে আমি সেখানে একটু জয়েন করে নিলাম, তাহলে কিন্তু আমার এখানে ডানে ক্লিক করলে কিন্তু আমার নিচে ওদের সেই টাস্কটা হয়ে গেল। তারপরে হচ্ছে তাদের যে প্রোমোটারের টুইটারে ফলো দিছি কিনা, এবং তাদের যে ড্রপটা শেয়ার করেছে তাদের প্রোমোটার, সেটাতে আমি রিটুইট করছি কিনা, লাইক দিছি কিনা, সেটার জন্য ওরা জানতে চাচ্ছে আমি জয়েন করছি কিনা। এখানে আই হ্যাভ জয়েনে ক্লিক করলে কিন্তু আই হ্যাভ জয়েনে ক্লিক করলে কিন্তু আমার এই টাস্কটাও হয়ে গেল। তারপর ওদের আরও 2টা গ্রুপ দিয়েছে এখানে জয়েন করার জন্য, এই 2টাতে জয়েন করে নিচে ডানে ক্লিক করলে আমার কিন্তু এই দেখতে পারতেছেন ওরা চেক করতেছে যে আমি জয়েন করি নাই এই টেলিগ্রাম গ্রুপ 2টায়। তো আমি এই গ্রুপ 2টাকে জয়েন করে নেই, এখানে হচ্ছে 2টাতে আমি জয়েন করে নিলাম। তারপর আমি যখন নিচে ডানে ক্লিক করব তাতে কিন্তু আমার হচ্ছে এয়ারড্রপটায় জয়েন করা হয়ে গেল। দেখেন এখানে বলছে এরা ওয়েল ডান। তো আমার কিন্তু এয়ারড্রপে জয়েন করা হয়ে গেল। তারপর আপনাদের এখানে রেফারেল লিঙ্ক ওরা দিয়ে দিচ্ছে নিচে, আপনারা চাইলে এটা দিয়ে আপনাদের অন্যান্য ইউজার যদি থাকে তাদেরকে রেফার করতে পারেন। এভাবে কিন্তু একটা টেলিগ্রাম বটের এয়ারড্রপে জয়েন করা হয়ে গেল। টেলিগ্রাম বটের এয়ারড্রপ মূলত 2 ধরনের দেখাই দিলাম আপনাদেরকে। একটা হচ্ছে যে এরকম টুইটার টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে করতে হয়, আর একটা হচ্ছে এই যে এরকম, যেখানে হচ্ছে বটে ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি এরকম বিভিন্ন ডাইরেক্ট ওয়ালেটের টাস্কে নিয়ে যাবে। এগুলোর আমি এই কাজগুলো আমি এখানে দেখাচ্ছি না, এই কাজগুলো হচ্ছে যখন আমি শেয়ার করি সেটার সাথে ছোটো করে একটা ভিডিও দিয়ে দিই বোঝার জন্য, তাই এগুলোর ভিডিও এখানে দিচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এখানে টেলিগ্রাম বটের এয়ারড্রপটা আমি দেখাই দিলাম কিভাবে করবেন। তারপর এখানে সোশ্যাল টাস্কের যে এয়ারড্রপটা আছে আমি সেটা দেখাই দিচ্ছি, সোশ্যাল টাস্কের এয়ারড্রপগুলো কীভাবে করতে হয়। সোশ্যাল টাস্কের ধরেন এটা একটা আমি সোশ্যাল টাস্কের এয়ারড্রপ শেয়ার করছি এখানে। তো এই এয়ারড্রপগুলোর ক্ষেত্রে আমি কিন্তু শুরুতে বলে দিব যে মিসেস ব্রাউজার ইউজ করবেন, এখানে এই এয়ারড্রপটা আমি বলি নাই। তো আমি পরের এয়ারড্রপগুলো থেকে বলে দিব যে কোনটা মিসেস ব্রাউজার ইউজ করবেন আর কোনটা টেলিগ্রাম বটের এয়ারড্রপ। তো যে এখানে আমি বলে দিব যে মিসেস ব্রাউজার ইউজ করবেন। তারপর আপনারা কী করবেন, এই যে লিঙ্কটা আছে এখানে লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন।
কপি করার পরে আপনারা মেসেজ ব্রাউজারে চলে আসবেন। মেসেজ ব্রাউজারে আসার পর একটা নিউ ট্যাব এখান থেকে ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন সেই লিঙ্কটা দিয়ে, যে লিঙ্কটা আপনারা কপি করে আনলেন। তো সেই লিঙ্কটা আপনারা এখানে সার্চ করবেন। লিঙ্কটা সার্চ করার পরে দেখেন আপনাদের কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্ট ওয়ালেট। তো এটা বিভিন্ন এয়ারড্রপে বিভিন্ন জায়গায় থাকে, কোনোটা এই কর্নারে থাকে, কোনোটা মাঝখানে থাকে, কোনোটা এই মাঝখানে থাকে। তো আপনারা এটা চেক করে নেবেন যে কোথায় কানেক্ট ওয়ালেটের অপশনটা আছে। তো আমি কানেক্ট ওয়ালেটের নিচে একটা ক্লিক করলাম, আমার কাছে এখানে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবো কিনা এটা চাচ্ছে। তো মেটামাক্সে আমি আগে ক্লিক করব, কারণ আমাদের মেটামাক্সটা হচ্ছে ইনস্টল করা আছে। এই কয়েনবেস ওয়ালেট, ওকেএক্স ওয়ালেট এগুলো আমাদের ইনস্টল করা নাই মেসেজ ব্রাউজারে। তো আমরা এখানে মেটামাক্সে একটা ক্লিক করব। মেটামাক্সে ক্লিক করার পরে মেটামাক্সে একটা নোটিফিকেশন যাবে যে আমি যে সাইটটার সাথে ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছি কিনা। এর জন্য আমরা হচ্ছে নেক্সটে একটা ক্লিক করব। তারপরে দেখেন কানেক্ট করতে বলতেছে আমাদের ওয়ালেটটা, তারপরে কানেক্টে ক্লিক করব। আমার কিন্তু ওয়ালেটটা তাদের সাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর আমি যে তাদের সাইটের সাথে কাজ করতে চাচ্ছি কিনা এই ওয়ালেট দিয়ে, তার জন্য একটা আমার কাছে সাইন চাচ্ছে। তো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু আমার সাইন করা হয়ে গেল। তো সাইন যখন করা হয়ে যাবে তখন কিন্তু আমার তাদের সাইটের সাথে আমার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট করা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে বাকি কাজগুলো কিভাবে করবেন বলি। তো দেখেন তাদের কিন্তু সাইটের সাথে আমার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। এখানে আপনারা 3 ডটে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা নিচে কানেক্টেড আছে। তো তারপরে আপনারা এখানে দেখেন আপনাদেরকে এই এয়ারড্রপে কি করতে হবে, পয়েন্ট আর্নিং করতে হবে। 100 পয়েন্ট আমাকে শুরুতে রেজিস্ট্রেশন করার জন্য দিয়ে দিছে। আপনাদের এখানে রেফারেল কোড আছে, এগুলো কিন্তু এক একটা এয়ারড্রপের ক্ষেত্রে সিস্টেম এক রকম, আমি এই এয়ারড্রপটার ক্ষেত্রে দেখাই দিচ্ছি। তারপরে আপনাদেরকে এখানে এই এয়ারড্রপে কাজ করার জন্য ধরেন এখানে ডেইলি ড্র করতে হবে, ডেইলি চেক ইন করতে হবে। আমি একটা ডেইলি ড্র করে দেখাচ্ছি, যে কোনো একটা কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি হচ্ছে একটা স্ক্র্যাচ করে নিলাম, ঘষলাম, আমাকে দেখেন আরও 500 পয়েন্ট এখানে দিল। আমি নিচে গেট পয়েন্টে ক্লিক করলে আমাকে কিন্তু আরও 500 পয়েন্ট এখানে দিয়ে দিছে। তো দেখেন আমার কিন্তু এখানে ডেইলি ড্রয়ের কাজটা হয়ে গেছে, আবার 7 ঘন্টা 51 মিনিট পরে আমি এই টাস্কটা করতে পারবো। তো এভাবে চেক ইনের টাস্ক বলেন, এই ক্লেমের টাস্ক বলেন, এগুলো আপনারা করে নেবেন। তারপর এখানে দেখেন আপনাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে। এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্ট, অনেকেই হয়তো জানেন এখন। তো এই টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। তারপর আপনারা যে টুইটার অ্যাকাউন্টে জয়েন করেছেন সেটা এখান থেকে শেয়ার করতে বলবে, সেই শেয়ারে ক্লিক করলে আপনাদের পোস্ট হয়ে যাবে আপনাদের। তারপর আপনাদের টুইটার অ্যাকাউন্ট ইউজার নেমের সাথে এই যে এই ইমোজি সহ গেম এই নামটা অ্যাড করতে বলতেছে, এগুলো অ্যাড করলে আরও 1000 পয়েন্ট পাবেন। তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো দিলে আরও 1000 পয়েন্ট পাবেন। তো এরকম অনেক টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আপনারা এখান থেকে। তো এটা হচ্ছে সোশ্যাল টাস্কিং এয়ারড্রপ। এখানে যেমন শুধু টুইটারের টাস্কগুলোই আছে, আরও অনেক এয়ারড্রপ আসবে যেগুলোতে ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে, তারপরে ইনস্টাগ্রামে ফলো দিতে হবে। তো এরকম অনেক ধরনের সোশ্যাল টাস্কিং এয়ারড্রপ আসবে, যেগুলো আমি এখন দেখাবো না। তো যখন আমি যে এয়ারড্রপটা শেয়ার করবো তার সাথে ডিটেলসে বলে দিব। যেমন আমি বলেন যে এই এয়ারড্রপটা যেমন আমি ডিটেলসে কিন্তু বলে দিছি যে টুইটার কানেক্ট করতে হবে, তাদের টুইটারে ফলো দিতে হবে, রিটুইট লাইক করতে হবে, এনাদার যে টাস্কগুলো আছে সেগুলো করতে হবে, ডেইলি চেক ইন করতে হবে, ডেইলি ড্র করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা এয়ারড্রপের সাথে বলে দিই। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, প্রত্যেকটা কাজের সাথে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। না পারলে তো আমি কঠিন কাজ হলে আমি অবশ্যই ভিডিও সহ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো আপনাদের কিন্তু এখান থেকে আমি 2 ধরনের কাজ দেখাই দিলাম, ফ্রি কাজগুলো। টেলিগ্রাম বটে কীভাবে কাজ করতে হয়, সোশ্যাল টাস্ক এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয়। টেস্টনেটের কাজগুলো একটু কঠিন হয়, সেগুলো আমি এখন দেখাবো না। আমি যখন যে টেস্টনেটের কাজ শেয়ার করব সেই টেস্টনেটের সাথে অবশ্যই সেই টেস্টনেটের ভিডিও সহ শেয়ার করব। তাই এটা এখানে দেখাইলাম না। আর ইনভেস্টমেন্টের কাজগুলো আমরা এখন দেখাবো না। ইনভেস্টমেন্ট, হোল্ডিং, ভলিউম টাস্ক এগুলো আমরা শেয়ার করলে ভিডিও সহই শেয়ার করব। সোশ্যাল টাস্কের এয়ারড্রপগুলো আপনারা নিজেরা করে নেবেন, তাই এখানে আমি এক্সাম্পল দেখাই দিলাম। টেলিগ্রাম বটেরটাও সেম। তো এই ছিল আজকে এয়ারড্রপ নিয়ে ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনি অবশ্যই এয়ারড্রপে কাজ করতে একাই কাজ করতে পারবেন। ভিডিওটা আপনি কোথাও স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবেন, তাই আপনি ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি যদি মাঝখানে কোথাও স্কিপ করে থাকেন, আপনি আবার পুরো ভিডিওটা ভালো মতো দেখেন। তো এই ছিল এয়ারড্রপ নিয়ে ভিডিও। আশা করি সকলে এয়ারড্রপে কাজ করতে পারবেন এখন থেকে। সবশেষে বলে রাখি, এয়ারড্রপে কাজ করা কিন্তু একটা ধৈর্যের বিষয়। আপনি ধরুন অনেকদিন থেকে একটা এয়ারড্রপে কাজ করতেছেন, যেমন আমি ডি ল্যাবের কাজটা একটু হয়ে যে দেখাইলাম। ধরুন ডি ল্যাবে আপনি টুইটারে ফলো দিচ্ছেন অনেকদিন থেকে, তাদেরকে তাদের পোস্ট শেয়ার করতেছেন, লাইক দিচ্ছেন। তো এতে ওরা ইভেন্টটা কতদিন রাখবে সেটা কিন্তু ওদের ব্যাপার, সেটা আমরা জানি না। ধরেন কেউ 10 দিন পরেও পেমেন্ট করে, কেউ 1 মাস পরে পেমেন্ট করে, কেউ 2 বছর পরেও পেমেন্ট করে, কেউ 1 বছর পরে পেমেন্ট করে। আমরা জানি না যে কোনটা কখন পেমেন্ট করে। তো আপনারা এই টাস্কগুলো কিন্তু ধৈর্যের সাথে করতে হবে আমাদেরকে। এয়ারড্রপ একটা ধৈর্যের বিষয়। এটা যেহেতু একটা হালাল ইনকাম,
তো হালাল কাজ করতে একটু কষ্ট করতেই হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করার সুযোগ, তাই একটু কষ্ট করতেই হবে। ফ্রিতে কিন্তু আপনাকে এমনি এমনি কেউ টাকা দিবে না, আপনি যদি কষ্ট না করেন, আপনার কষ্টের দাম ওরা দিবে। তো এয়ারড্রপগুলো অনেক ধৈর্য সহকারে ফার্ম করতে হবে। আপনি অনেক দিন ধরে টুইটারে ফলো দিচ্ছেন, টেলিগ্রামে জয়েন করতেছেন, বিরক্ত হওয়া যাবে না যে আমি এতদিন ধরে কাজ করতেছি, কোনো পেমেন্ট 1 টাকারও দেখা নেই। তো আপনি যখন কাজটা করা দেখবেন যে আপনি যদি কাজ করা ছেড়ে দেন 1 মাস পরে, তখন দেখবেন যে এই এয়ারড্রপটাই আবার 2 মাস পরে পেমেন্ট করছে। আপনি যে 1 মাস আগে কাজ করা ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে আর এলিজিবল করেন, আপনি পেমেন্ট পান নাই। তো এই এয়ারড্রপ কিন্তু ধৈর্যের কাজ।